الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর বলেছেন, মা বাবার সাথে সৎ ব্যবহারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেমন ভাবে করতে হবে, ঠিক তদ্রূপ ভাবে মার হক আদায় করতে হবে, মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এমনও সমাজে এমনও সন্তান আছে, মার মনে কষ্ট দেয়, মার সাথে খারাপ আচরণ করে। ওই যুবক ভাই, আমি তোমাকে বলতে চাই যে মা তোমাকে ভালোবেসেছে নিঃস্বার্থ ভালোবাসা। মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। যে মা নিজের সুখকে সুখ মনে করে নাই, নিজের সন্তানকে সুখ দেওয়ার জন্য রাত দিন চেষ্টা করেছেন, রাত দিন পরিশ্রম করেছেন সন্তানকে সুখে রাখার জন্য, নিজের সন্তানকে খাওয়ানোর জন্য। নিজের ঘরে খাবার না থাকলে অন্যের ঘর থেকে খাবারের ব্যবস্থা করেছেন। খাবারের আপনি যখন ছোট ছিলেন, তখন আপনি যখন রাত্রে প্রস্রাব করতেন, তখন আপনার মা আপনার বিছানা পরিবর্তন করে দিতেন। বিছানা চেঞ্জ করতে করতে যখন বিছানা শেষ হয়ে যেত, তখন মা নিজের শাড়ি আপনার নিচে দিয়ে আপনাকে ঘুম পাড়াতো। ওই জন্য দরদি মাকে কিভাবে সন্তানরা কষ্ট দেয়। আপনি লিখে রাখেন, যেই সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, সে মরার আগে সেও কষ্ট পেতে হবে। সে যত বড় টাকাওয়ালা হোক না কেন, সে যত বড় আলেম হোক না কেন, সে যত বড় ডাক্তার হোক না কেন, সে যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, মার মনে যদি কষ্ট দেয়, মার হক যদি আদায় না করে, মার সাথে রূঢ় আচরণ করে, খারাপ আচরণ করে, ওই সন্তান যখন বৃদ্ধ হবে, ওই সন্তানের সন্তানরা ওর সাথে খারাপ আচরণ করবে। এই জন্য ভাই একটু চিন্তা করে দেখেন, যেই মার কারণে আজকে আপনি দুনিয়াতে আসতে পেরেছেন, ওই মাকে কিভাবে কষ্ট দেন, ওই মার সাথে কেমন খারাপ আচরণ করো। এই জন্য মার সাথে সঠিক ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। মার সাথে মার খোঁজ খবর নিতে হবে। আপনি যদি মার খোঁজ খবর না নেন, আপনি যত বড় দানশীল হন না কেনে, আপনি যদি কোটি কোটি টাকা অন্য দিক দিয়ে দান খেরাত করেন, কিন্তু আপনি মার খোঁজ খবর না নেন, তাহলে আপনার দান খেরাত কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। মার হক আদায় করতে হবে, মার সাথে সম্মান সূচক আচরণ করতে হবে, মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এক যুবক আল্লাহওয়ালা মানুষ ছিল, সে নামাজি মানুষ ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু মার সাথে সে খারাপ আচরণ করত। মার সাথে খারাপ আচরণ করার কারণে সে যখন একদিন তার এমন অবস্থা হয়ে গেছে যে তার শুধু অশান্তি আর অশান্তি, সুখে শান্তি নাই। মার মনে কষ্ট দিলে, মার সাথে খারাপ আচরণ করলে কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না, সে সবসময় অশান্তির মধ্যে থাকবে। ওই যুবক সব ঠিক, মানুষ সবাই তাকে চিনে, সে নামাজি মানুষ, খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, কিন্তু সে মাকে কষ্ট দিত, মার সাথে খারাপ আচরণ করত। সে একদিন যখন অশান্তির মধ্যে পড়লো, তখন একজন আল্লাহওয়ালা মানুষ, একজন বৃদ্ধ মানুষ বলল, তুমি তো নামাজ সব ঠিকঠাক করো, তোমার মার সাথে তুমি কেমন আচরণ করো? ওই যুবক বলল, আমি তো মার সাথে খারাপ আচরণ করি। তখন সাথে সাথে
ওই যুবক বৃদ্ধ লোকের কাছে যাওয়ার কারণে সে বুঝতে পেরেছে যে মার সাথে আমি খারাপ আচরণ করতেছি, মার সাথে খারাপ আচরণ করার কারণে আজকে আমার কপালে অশান্তি, আমার সংসারে অশান্তি। সাথে সাথে ওই যুবক মায়ের কাছে গিয়ে কান্না করে মার কাছে মাফ চেয়েছেন, ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাওয়া হয়, আল্লাহর বান্দার কাছে যদি মাফ চাওয়া হয়, তাহলে আল্লাহর বান্দা মাফ করে দেয়। এই জন্য যদি ভুল হয়ে যায়, মার সাথে যদি কোনো যুবক খারাপ আচরণ করো, সাথে সাথে যখন বুঝতে পারবা তোমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তুমি সাথে সাথে তোমার মার কাছে ক্ষমা চাও, মাফ চাও। আর যদি মার সাথে খারাপ আচরণ করতে করতে তোমার মরণ হয়, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য মার সাথে ভালো আচরণ করো। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম? আমি যত বড় আল্লাহওয়ালা হই না কেন, আমি যত বুজুর্গ হই না কেন, আমি যত বড় আলেম হই না কেন, আমি যত বড় শিক্ষিত হই না কেন, মার সাথে ভালো আচরণ করতে হবে। এই জন্য আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই যে আমরা মার খোঁজ খবর নেব। আমরা মার সাথে 1 নাম্বার শর্ত, আমরা 101 নাম্বার কথা, আমরা মার সাথে খারাপ আচরণ করব না। 2 নাম্বার হচ্ছে মার খোঁজ খবর নেব। মা যদি অসুস্থ হয় আমরা চিকিৎসা করাবো, মার খোঁজ খবর নিব। মা আপনার কি লাগে ফোন দিয়ে খোঁজ খবর নেবেন। আপনার মা আপনার জন্য কত মায়া, আপনাকে কত ভালোবাসে। আপনি যখন ঢাকা থেকে রওনা দেন, আম্মু আমি গাড়িতে উঠেছি, তখন রাত্র 10টা 11টা হয়ে গেলে আপনার স্ত্রী ঘুমিয়ে যাবে, আপনার সন্তানরা ঘুমিয়ে যাবে, কিন্তু আপনার মা কতক্ষণ পরে পরে আপনাকে ফোন দিয়ে, বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো। সবাই ঘুমিয়ে গেলে কিন্তু মা ঘুমায় না। ওই সন্তান কিভাবে মার মনে কষ্ট দেয়। যে সন্তানের জন্য মা ঘুমায় না, নিজের মা নিজে না খেয়ে মাকে খাওয়ানোর ব্যবস্থা করে। ঈদের সময় মার ভালো একটি কাপড় নেই, মার ভালো একটি কাপড় নেই, মা তারপরেও সন্তান যখন কান্না করে কাপড়ের জন্য টাকা হাওলাত করে এনে এলো বাচ্চার জন্য কাপড়ের ব্যবস্থা করে। যে কথা বলতেছিলাম, মা সন্তানকে কত ভালোবাসে। মা রাত্রে ঘুম হয় না, আমার সন্তান কখন আসবে, আমার সন্তান কখন আসবে, ফোন দে, বাবা তুমি কোথায় আছো, বাবা তুমি কোথায় আছো। রাত্রে সবাই ঘুমিয়ে যা, দরজার মধ্যে যখন আপনি নক করেন আপনার স্ত্রী উঠে না, আপনার স্ত্রী উঠবে না, কিন্তু সাথে সাথে ডাক দেওয়ার পরে মা উঠে যায়। এত কষ্ট করেছে মা, এত মায়া মহাব্বত করে সন্তানকে বড় করেছে, লালন পালন করেছে, ওই মাকে কিভাবে কষ্ট দেয়। ওই যুবক আপনি লিখে রাখেন খাতার মধ্যে, আপনি যদি মা বাবার দোয়া নিতে পারেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে পারেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদাবান বানাবে। এই জন্য আপনি যদি মর্যাদাবান হতে চান, মার সাথে ভালো আচরণ করুন, মার খোঁজ খবর নেন। আম্মু আপনার কি লাগবে, আপনার কি লাগবে, আপনার কি মন চায় খেতে, এমনটা যখন করবেন, মা যখন দোয়া করবে হাত তুলে দোয়া লাগবে না। আমরা তো শুধু হুজুরকে দাওয়াত দেয়া, হুজুরকে বলি হুজুর দোয়া করেন। আরে ভাই, মার মনের যে দোয়া, হাত তুলে লাগবে না, এমনি অন্তর থেকে দোয়া আসলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবেন। এই জন্যই মার সাথে ভালো আচরণ করবেন। যদি না করেন, আপনি তখন বাবা হবেন, আপনি যখন বাবা হবেন আপনার সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনার সন্তানও আপনাকে সম্মান করবে না, ইজ্জত করবে না। আপনি যদি আপনার মাকে বাবাকে সম্মান করে ইজ্জত করেন, আপনার মা আপনার বাবা যখন সম্মান আপনি করবেন, তখন আপনাকেও আল্লাহ তাআলা সম্মান দিবে।